আজকের রেসিপি হচ্ছে ছানার কোপ্তা। তো চলো আমি ঝটপট কিভাবে বানিয়ে নিই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 3.5 লিটার দুধ, সেইটাকে কাটিয়ে ছানা বার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে দিয়ে দেব 1.5 চামচ ময়দা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ, আর দিয়ে দিলাম এখানে ম্যাশ করে রাখা আলু। 2টো আলু এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে। নিয়ে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে আমি এখন মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলোকে একসাথে। এই জায়গাটায় যদি একটু মনে হয় যে আরও একটু ময়দার প্রয়োজন আছে, তাহলে তোমরা সেখানে আরও একটু ময়দা অ্যাড করতে পারো। তো মাখানো হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কেটে রাখা, একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন, আর একটু ধনিয়া পাতা। সবগুলোকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও একটু নরম হয়ে যায়। আর তার সঙ্গে দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজ। সবগুলোকে একসঙ্গে আবারও একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে মিক্সি জারে দিয়ে দেব, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি আবার গ্যাসেতে কড়াইটা বসিয়ে দেব, আর সেখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, কোপ্তাগুলোকে এখানে ভেজে নেব। ছোট ছোট বলের মতন করে ভেজে নিচ্ছি। হালকা হাতে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, লাল লাল হয়ে গেলে তারপর এটাকে তুলে নেব। নরম জিনিস, তাই খুব হালকা হাতেই ভাজাটা করতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। সব কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বাটার, সাথে দিয়ে দিলাম যে পেস্ট করে রাখা মশলাটা, সেটাকে দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে একটু আবার মিক্স করে নেব সব কিছু। টেস্ট ব্যালেন্স করার জন্য দিলাম একটু চিনি, আর দিয়ে দেব কাসুরি মেথি। গ্রেভিটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম। গ্রেভি রেডি। দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলোকে। হালকা হাতে কোপ্তাগুলোকে একটু নাড়িয়ে নেব। ব্যাস, একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গ্রেভিটা যে যেমন রাখতে চাও সেইভাবেই রাখবে। আর ওপর থেকে আমি আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে রেডি করে নিলাম। ব্যাস, হয়ে গেল ছানার কোপ্তা। কত কম সময়ের মধ্যে হয়ে গেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো রেসিপিটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।